Assalamu alaikum. This is Sadia Islam, Assistant Teacher of Siratul Mustaqim Islamic Academy. Dear students, today I am gonna present first and second lesson plan before you. Here we are studying Unit 2, Lesson 5. The name of our lesson is My Friend. So let's start reading. I am Shunil. আমার নাম সুনীল আমি অথবা এখানে বলতে পারি আমরা যে আমি সুনীল I am 8 years old আমার বয়স 8 বছর I have many friends আমার অনেক বন্ধু আছে Here the word many means অনেক and রাহাত is my best friend রাহাত আমার সবচেয়ে ভালো বন্ধু Here the word best means সবচেয়ে ভালো He is also 8 years old তার বয়সও 8 বছর হি লিভস নিয়ার মাই হাউস সে আমার বাসার কাছেই বাস করে হিয়ার দ্য ওয়ার্ড নিয়ার মিনস নিকটে বা কাছে অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল আমরা একই স্কুলে যাই রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ রাহাত ইংলিশে দক্ষ বা খুবই ভালো হিয়ার দ্য ওয়ার্ড গুড অ্যাট মিনস দক্ষ অর্থাৎ কোনো বিষয়ে খুব ভালো বোঝাতে গুড অ্যাট ওয়ার্ডটা ব্যবহার করা হয় ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল বিকেলবেলা আমরা ফুটবল খেলি হিয়ার দ্য ওয়ার্ড আফটারনুন মিনস বিকেল নাও হিয়ার আর সাম কোশ্চেন্স দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হাউ ওল্ড ইজ সুনীল সো ফ্রম দ্য টেক্সট উই ক্যান আনসার সুনীল ইজ 8 years old The second question is what is his best friend's name The answer is his best friend's name is Rahat. The third question is where does Rahat live? So Rahat lives near Shunil's house. What do they do in the afternoon? The answer is they play football in the afternoon. So we can answer the questions from the text. Here Unit 2, Lesson 6. Numbers 51 to 70. Write the next number. অর্থাৎ এখানে যে নাম্বারগুলো দেয়া আছে এই নাম্বারগুলোর পরের নাম্বার আমাদের লিখতে হবে So the next number of 50 is 51. The next number of 58 is 59. এভাবে আমরা যেই নাম্বারগুলো এখানে দেয়া আছে সেই নাম্বারের পরের নাম্বারগুলো আমরা লিখব এখানে এই নাম্বারে দেয়া আছে সে দ্য নাম্বারগুলো আমরা বলি হাউ মেনি ইভেন অ্যান্ড অড নাম্বারস আর দেয়ার ইন দ্য সার্কেলস অর ফ্ল্যাশ কার্ডস এখানে যে সার্কেল অর ফ্ল্যাশ কার্ডগুলো দেওয়া আছে সেখানে কতগুলো ইভেন এবং অড নাম্বার রয়েছে এখন ইভেন নাম্বার অর্থ কি ইভেন অর্থ হচ্ছে জোড় সংখ্যা আর অড নাম্বার অর্থ হচ্ছে বেজোড় সংখ্যা কালার দ্য ইভেন নাম্বারস ইন দ্য সার্কেল এখানে যে সার্কেলগুলোতে যে নাম্বার দেয়া আছে তার মধ্য থেকে যে নাম্বারগুলো জোড় সংখ্যাগুলো কালার করতে হবে তো তোমরা জোড় সংখ্যাগুলো কালার করে ফেলো রাইট দ্য ইভেন নাম্বারস ফ্রম 51 to 70 51 থেকে 70-র মধ্যে যতগুলো ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা রয়েছে সেই জোড় সংখ্যাগুলো লিখি এরপরে রাইট দ্য মিসিং নাম্বারস এখানে একটা সিকোয়েন্স দেয়া আছে যেই নাম্বারগুলো মিসিং তোমরা সেই নাম্বারগুলো লিখবে যেমন 53 দেওয়া আছে 53 এর আগের নাম্বার হবে 52 এরপরে একটা গ্যাপ দেওয়া আছে তারপরে 55 লেখা আছে সো এখানে গ্যাপে বসবে 54 এভাবে গ্যাপগুলো তোমরা ফিল আপ করবে এরপরে 2 নম্বরে রয়েছে রাইট ইভেন অ্যান্ড অড নাম্বারস ফ্রম 51 to 70 1 ইজ ডান ফর ইউ এখানে বলা হয়েছে 51 থেকে 70-র মধ্যে ইভেন এবং অড নাম্বারগুলো লিখতে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে 51 এরপরে হবে 53 55 57 59 এভাবে অড নাম্বারগুলো লিখবে এরপর ইভেন নাম্বারগুলো লিখবে নিচে 52 54 56 58 60 এভাবে ইভেন এবং অড নাম্বারগুলো লিখবে ওকে এরপরে
ইউনিট 3 লেসন 3 এখানে দেখতে পাচ্ছি আমরা একটা রাইম রয়েছে সো চলো এই রাইমটা আমরা আবৃত্তি করি লিসেন টু দ্য রাইম অ্যান্ড রিপিট আফটার ইয়োর টিচার দ্য রাইমস নেম ইজ হ্যালো হ্যালো ওকে হ্যালো হ্যালো ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস তুমি কি তোমার হাততালি দিতে পারো হ্যালো হ্যালো ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস তুমি কি হাততালি দিতে পারো এখানে ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া ক্যান ইউ স্ট্রেচ আপ হাই তুমি কি হাত উপরে তুলতে পারো সাধারণত আমরা যখন কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করি তখন এরকম করতে বলা হয় আমাদের হাত উপরে তুলতে বলা হয় ক্যান ইউ টাচ ইউর টোস তুমি কি তোমার পায়ের আঙুল স্পর্শ করতে পারো টোস মিন্স পায়ের আঙুল ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড তুমি কি ঘুরতে পারো ক্যান ইউ সে হ্যালো তুমি কি হ্যালো বলতে পারো হ্যালো হ্যালো ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট তুমি কি তোমার পা ঠুকতে পারো হ্যালো হ্যালো ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট তুমি কি তোমার পা ঠুকতে পারো উপরের লাইনগুলোই নিচে আবার রিপিট করা হয়েছে তোমরা এই রাইমটা ভালোভাবে পড়বে এরপরে চলো ইউনিট 3 লেসন 3 এখানে বলা হয়েছে লিসেন টু ইচ ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য রাইম রাইমে যে ইনস্ট্রাকশন অর্থাৎ যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা নির্দেশনা শোনো ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় বা দুজন করে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন নিচের যে কোশ্চেন সেটা জিজ্ঞেস করো এবং আনসার দাও বা উত্তর দাও ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ড তুমি কি তোমার হাততালি দিতে পারো ক্ল্যাপস ইয়েস আই ক্যান এরপরে হাততালি দিয়ে তুমি দেখাবে যে হ্যাঁ আমি পারি দেখো এখানে একটা গ্রামার রয়েছে নতুন এক ধরনের সেন্টেন্স যেই সেন্টেন্সটা ক্যান দিয়ে শুরু হয়েছে তো এরকম সেন্টেন্স আমরা সাধারণত কখন ব্যবহার করি ইউ মে রিকোয়েস্ট সামওয়ান টু ডু সামথিং ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার তুমি যখন কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করবে বা অনুরোধ করবে তখন তুমি নিচের স্ট্রাকচার ফলো করে যে কোনো সেন্টেন্স বলতে পারো যেমন ক্যান ইউ এরপরে ভার্ব এখানে ভার্ব রেফার্স টু অ্যাকশন ওয়ার্ড মানে ভার্ব এখানে এমন একটা ভার্ব হবে যেটা দ্বারা অ্যাকশন ওয়ার্ড বোঝাবে কোনো কাজ করা বোঝাবে এরপরে প্লিজ শব্দটা ইউজ করতে হবে তোমার দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ তুমি কি দরজাটা খুলতে পারো দয়া করে তুমি কি দরজাটা খুলতে পারো ক্যান ইউ মুভ ইউর সিট প্লিজ দয়া করে তুমি কি তোমার আসনটি সরাতে পারো এভাবে আমরা চাইলে কাউকে অনুরোধ করতে পারি এরপরে ইউনিট 3 লেসন 4 ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন নিচের ইনস্ট্রাকশনগুলো কিভাবে আমরা ফলো করব এবং অন্য কাউকে কিভাবে ইনস্ট্রাকশন দিব বা কোনো নির্দেশনা দিব সেটা এখানে দেখানো হয়েছে ফলো ইউর টিচার অ্যাজ শি অর হি শোজ ইউ হাউ টু ইউজ আ সিম্পল থার্মোমিটার তোমার টিচারকে তুমি ফলো করো বা অনুসরণ করো উনি তোমাকে একটা সহজ থার্মোমিটার কিভাবে ইউজ করতে হয় ব্যবহার করতে হয় সেটা শেখাবেন টেক নোট অফ অল দ্য ইম্পর্টেন্ট স্টেপস ফলোড বাই ইউর টিচার তোমার টিচার যেই স্টেপগুলো যেই গুরুত্বপূর্ণ ধাপগুলো দেখাচ্ছে তোমাকে সেগুলো তুমি নোট করে নাও নাও লিসেন অ্যান্ড রিড দ্য ইনস্ট্রাকশনস ফর ইউজিং আ সিম্পল থার্মোমিটার এখন একটা সিম্পল থার্মোমিটার ব্যবহার করার জন্য যেসব নির্দেশনা তোমার টিচার দিবে তোমাকে তুমি সেটা শোনো এবং পড়ো আচ্ছা প্রথম স্টেপটা হচ্ছে শেক দ্য থার্মোমিটার ওয়েল হিয়ার দ্য ওয়ার্ড শেক মিনস ঝাঁকানো তাহলে প্রথমে থার্মোমিটারটা ঝাঁকাতে হবে ভালো করে পুট দ্য টিপ আন্ডার ইউর আর্মপিট থার্মোমিটারের যে টিপ রয়েছে সেটা তোমার বগলের নিচে রাখো মেক শিওর দ্য থার্মোমিটার ইজ টাচিং স্কিন থার্মোমিটারটা তোমার ত্বক স্পর্শ করছে এটা নিশ্চিত করো প্রেস ইউর আর্ম টু হোল্ড দ্য থার্মোমিটার ধরে রাখার জন্য তোমার বাহু চেপে ধরো লিভ ইট দেয়ার ফর 2 to 3 মিনিটস থার্মোমিটার ওভাবেই 2 থেকে 3 মিনিট রেখে দাও রিমুভ দ্য থার্মোমিটার এরপরে থার্মোমিটারটা সরিয়ে ফেলো ওখান থেকে হোল্ড ইট অ্যাট ইউর আই লেভেল থার্মোমিটার তোমার চোখের যে লেভেল মানে তোমার চোখের সামনে ধরো ফলো মার্কারি লাইন দ্যাট শোস ইউর টেম্পারেচার
থার্মোমিটারে যে পারদের একটা লাইন রয়েছে, রেখা রয়েছে, সেটা ফলো করো, যেটা তোমার শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা নির্দেশ করবে। এখানে মার্কারি অর্থ হচ্ছে পারদ, টেম্পারেচার অর্থ হচ্ছে তাপমাত্রা। রেকর্ড দ্য টেম্পারেচার অ্যান্ড ওয়াশ দ্য থার্মোমিটার। এরপরে টেম্পারেচার বা তাপমাত্রাটা তুমি রেকর্ড করে রাখো বা টুকে রাখো কোথাও, এবং থার্মোমিটারটা এরপরে ধুয়ে ফেলো। এরপরে ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস। লেসন 4 ইউনিট 3। দিস আর দ্য ইনস্ট্রাকশনস অন আ স্কুল লাইব্রেরি কার্ড। এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া আছে যেগুলো সাধারণত স্কুলের লাইব্রেরি কার্ডে থাকে। সাম অফ দ্য ইনস্ট্রাকশনস আর ডোন্টস অ্যান্ড আদার্স আর ডুস। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো তুমি করবে এবং কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো তুমি করবে না। ডোন্টস মানে যেগুলো করা যাবে না, আর ডুস মানে যেগুলো করতে হবে তোমাকে। লিসেন টু দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড রিপিট আফটার টিচার। ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো শোনো এবং তোমার টিচারের সাথে সেটা রিপিট করো, মানে পুনরায় বলো। ইউজ দ্য বুকস উইথ ম্যাক্সিমাম কেয়ার। বইগুলো সর্বোচ্চ যত্নের সাথে ব্যবহার করো। এখানে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, কেয়ার মানে যত্ন। প্লিজ রিটার্ন দ্য বুক টাইমলি। দয়া করে বইগুলো সময় মতো ফেরত দাও। ডোন্ট ফোল্ড ওভার দ্য পেজেস। পৃষ্ঠাগুলো ভাঁজ করো না। ফোল্ড মানে হচ্ছে ভাঁজ করা। ডোন্ট রাইট ইনসাইড আ বুক। বইয়ের ভেতরে কিছু লিখো না। অলওয়েজ কিপ দ্য বুক উইথ ফেস আপ, মানে বইগুলো সবসময় উপরের দিকে মুখ করে রাখো। ডোন্ট লুজ ইউর ড্যামেজ আ বুক। ডোন্ট লুজ অর ড্যামেজ আ বুক। কোনো বই কখনোই হারিয়ে ফেলো না বা নষ্ট করো না। পে ইউর লাইব্রেরি ফিস রেগুলারলি, মানে নিয়মিত তোমার লাইব্রেরির যে ফি রয়েছে সেটা পরিশোধ করো। দেখো এখানে কিছু জিনিস কিছু জিনিস আমাদের করতে হবে এবং কিছু জিনিস আছে ডোন্টস, মানে যেগুলো আমাদের করা উচিত না। নাম্বারে দেখো সেটাই তোমাকে লিস্ট করতে বলা হয়েছে। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় এই কাজটা তুমি করতে পারো। ইউজ দ্য টেবিল গিভেন বিলো অ্যান্ড লিস্ট দ্য অ্যাবাভ ইনস্ট্রাকশনস আন্ডার দ্য হেডিংস ডুজ অ্যান্ড ডোন্টস। জোড়ায় জোড়ায় তুমি নিচের টেবিলটা ব্যবহার করতে পারো এবং এই টেবিলে তোমার লিস্ট করতে পারো। কিভাবে লিস্ট করবে? ডুজগুলো এক সাইডে লিখবে, ডোন্টসগুলো এক সাইডে লিখবে। দেখো এখানে ডুজ কোনগুলো আছে। ইউজ দ্য বুকস উইথ ম্যাক্সিমাম কেয়ার, এটা একটা ডুজ। প্লিজ রিটার্ন দ্য বুক টাইমলি, এটা একটা ডুজ। অলওয়েজ কিপ দ্য বুক উইথ ফেস আপ, এটা একটা ডুজ। পে ইউর লাইব্রেরি ফিস রেগুলারলি। তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে ডোন্টসগুলো কি? Don't fold over the pages, don't write inside a book, don't lose or damage a book, মানে এই কাজগুলো করা যাবে না। ঠিক আছে, এবার আমরা চলে আসি প্রোনাউনে। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। সর্বনাম কোনগুলো? নাউনের পরিবর্তে আমরা সাধারণত যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে কি প্রোনাউন, যেমন আই, ইউ, শি, এগুলো। তো প্রোনাউন সাধারণত 8 প্রকারের হয়। দেখি আমরা 8 প্রকারের প্রোনাউন কি রয়েছে। প্রথমটা দেখো, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ, হি, এগুলো হচ্ছে পার্সোনাল। যখন কোনো প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার হয়ে কে কথা বলে এবং কাকে এই কথাটা বলা হয় বা কার সম্পর্কে এই কথাটা বলা হয় এইসব বোঝায়, তখন আমরা সাধারণত পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি। যেমন আই অ্যাম এ বয়, আমি একজন বালক। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। এভাবে আমরা এই পার্সোনাল প্রোনাউন ব্যবহার করে থাকি। এরপরে আছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে দিস, দ্যাট, সাচ, দিস, দোস, এগুলো। যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে আমরা সাধারণত ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করি। যেমন একটা উদাহরণ দিলে তোমরা আরও ভালো বুঝবে। দিস ইজ মাই বুক, এটা আমার বই। দ্যাট ইজ ইয়োর বল। এই দুইটা সেন্টেন্সেই দিস এবং দ্যাট প্রোনাউন দুটি যথাক্রমে বুক এবং বল নাউন দুটিকে নির্দেশ করেছে, অর্থাৎ কোনো বস্তুর পরিবর্তে এখানে বসেছে ওই বস্তুকে নির্দেশ করে। এরপরে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন।
ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে উইচ, হু, হোয়াট, হুজ, হুম এগুলো। যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় তাকে সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। যেমন একটা উদাহরণ দিলে বুঝবে, যেমন আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। এখানে হোয়াট প্রোনাউনটা দিয়ে কোনো প্রশ্ন করা হয়েছে। এরপরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনও দেখো কিছুটা ইন্টারোগেটিভ প্রোনাউনের মতোই, যেমন হু, হুইচ, হোয়াট এই শব্দগুলোই রিলেটিভ প্রোনাউন, কিন্তু এগুলো আসলে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় না। এগুলো সাধারণত কোনো নাউনের পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করে এবং যে কোনো দুইটা সেন্টেন্সকে আসলে এখানে একত্রিত করে এই রিলেটিভ প্রোনাউনগুলো। যেমন একটা উদাহরণ দিই, আই স দ্য বয় হু ওয়াজ রিডিং। এখানে দেখো আই স দ্য বয় হু ওয়াজ রিডিং, আমি একজন বালককে দেখেছি যে কিনা বই পড়ছিল। তার মানে এখানে ওই বালককে নির্দেশ করেছে যে বই পড়ছিল, হু দ্বারা ওই বালকটাকেই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ওয়ান, সাম, এনি, নান এগুলো। তো যে প্রোনাউনগুলো কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেগুলোই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেমন আমি বলতে পারি যে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, মানে প্রত্যেকেরই তার নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত। তো এখানে প্রত্যেকেরই বলতে আমি কোনো নির্দিষ্ট করে ব্যক্তিকে কিন্তু বোঝাই নাই, ওভারঅল সবাইকেই বুঝাইছি। তো এভাবে আমরা ইনডিফিনিট প্রোনাউন ইউজ করতে পারি। এরপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার, এভরি, নাইদার এগুলো। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ অফ দ্য বয়েজ উইল গেট আ পেন, মানে বালকদের মধ্যে প্রত্যেকেই একটা কলম পাবে। তার মানে এখানে প্রত্যেককেই বোঝানো হয়েছে এই ইচ শব্দটা দ্বারা বা ইচ প্রোনাউনটা দ্বারা। এরপরে আসো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ এগুলো। মানে যেই পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হয় ওগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওই রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা মূলত সাবজেক্টকেই বোঝায় বা ওই পার্সোনাল প্রোনাউনকেই বোঝায়। যেমন একটা উদাহরণ দিলে বুঝবে তোমরা, হি কিল্ড হিমসেলফ, মানে সে তার নিজেকেই হত্যা করেছে। এখানে হিমসেলফ দ্বারা ওই হিকেই বোঝানো হয়েছে, সাবজেক্টকে এখানে নির্দেশ করা হয়। এরপরে আসো রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে দেখো আরেকটা প্রোনাউন আছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন কোনগুলো? যেগুলো আসলে যে প্রোনাউনগুলো কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে অথবা ওই নাউন বা প্রোনাউনের উপরই জোর প্রদান করে। যেমন আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, মানে আমি নিজেই সেখানে গিয়েছিলাম। এখানে আই মাইসেলফ দ্বারা আইকেই বোঝানো হয়েছে। এরপরে আসো সর্বশেষ রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান আদার এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই প্রোনাউনগুলো দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়। যেমন দ্য টু ব্রাদার্স হেল্প ইচ আদার, দুই ভাই একজন আরেকজনকে সাহায্য করেছে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।